তো আপনি যদি ফেসবুকে স্টোরি আপলোড করেন প্রতিদিন এবং স্টোরির কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে সেগুলি কিন্তু আপনি জানেন না, এবং সেগুলি যদি আপনি জেনে রাখার পরেও যদি আপনি সেগুলিকে অন করেন বা অফ করে রাখেন, তাহলে কিন্তু আপনার যে সুবিধাগুলি আপনি আপনার যে ফেসবুকের স্টোরি আপলোড করার আগে যে পাবেন সেগুলি অবশ্যই কিন্তু এগুলি জেনে রাখবেন। এগুলি জেনে রাখার পরে যে কিছু সেটিং দেখাবো সেগুলিকে অন করলে কী সুবিধা হয় এবং সেগুলিকে যদি অফ করে দেন তাহলে কী সুবিধা হয়, সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে এক এক করে দেখিয়ে দেবো। তো সব বিষয়ে মেন বিষয়টি যে আজকে আপনাদের সামনে ফেসবুকের স্টোরির অল সেটিং আপনাদের সামনে এক এক করে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এটি জানার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনার দেখতে পাচ্ছেন ফেসবুকের হোম পেজে চলে এসেছি। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে ডান দিকের উপরে 3টি ডট পাবেন, এখানে ক্লিক করবেন। দেন কিছুক্ষণ ওয়েট করবেন, নিচের দিকে চলে আসবেন এবং একটি অপশান পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে। এই সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আরও একটি সেটিং বলে অপশান শো করছে, সেটিংসে ট্যাপ করবেন। সেটিংসে যখনই ট্যাপ করেন বন্ধুরা, সেটিং অ্যান্ড প্রাইভেসি সব অপশান খুলে গেছে। তো এখান থেকে আপনাকে যে সেটিংসের যে ফেসবুকের স্টোরির যত সেটিং জানার জন্য আপনাকে কী করতে হবে, আলাদা করে এখানে কিন্তু ফেসবুকের স্টোরির একটি কিন্তু অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন স্টোরির দেখতে পাচ্ছেন অবশ্যই একটি অপশান দেওয়া আছে, যে স্টোরি নামের একটি অপশান। এই স্টোরির ভিতরে স্টোরির যতগুলি অপশান যতগুলি ফ্যাসিলিটি সব এখান থেকে পেয়ে যাবেন। তো এটির উপরে ক্লিক করছি, ঠিক আছে। এটির উপরে যখনই ক্লিক করছে বন্ধুরা, সঙ্গে সঙ্গে এখানে কিন্তু 4টি অপশান শো করে গেছে এবং এই 4টি অপশানে আপনার কী কাজ সম্পূর্ণ আজকের এই ভিডিওতে এক এক করে দেখিয়ে দেবো। তা বন্ধুরা আপনাকে অবশ্যই বলছি আপনার এই ভিডিওটি কিন্তু আপনারা কেউ টেনে দেখবেন না, ঠিক আছে। তাহলে কিন্তু এই যে কী সুবিধা হয় 4টি অপশান অন বা অফ করলে সেগুলি আপনারা জানতে পারবেন না। এই জন্য কী করেন, প্রথমে লেখা আছে স্টোরি প্রাইভেসি বলে, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে স্টোরি প্রাইভেসি লেখা আছে যে হু ক্যান সি ইউর স্টোরি। এটির মানে হচ্ছে আপনি যদি আপনার স্টোরিগুলো কে দেখছে, ঠিক আছে। তো এখানে 24 ঘন্টার কিন্তু আপনার স্টোরিটা অবশ্যই থাকে, সেটা আপনারা অবশ্যই জানেন যে আপনার স্টোরিটা আপলোড করার পরে 24 ঘন্টা থাকে এবং 24 ঘন্টার পরে সেটি কিন্তু রিমুভ হয়ে যায় এবং সেটির বিষয়ে আপনাকে জানিয়ে দেবো পরে, ঠিক আছে। তো এটির মেন কাজটি হচ্ছে এখানে পাবলিক করা আছে, ফ্রেন্ড করা আছে, একটা হচ্ছে হাইড স্টোরি ফ্রম, আর একটা হচ্ছে কাস্টম, এবং নিচে লেখা আছে স্টোরি মিউট। এগুলি এক এক করে আপনাকে দেখাচ্ছি। তো এখানে পাবলিক করা আছে, পাবলিক করলে তাহলে কী সুবিধা হয়, আপনি যে ফেসবুকে যখনই স্টোরি আপলোড করবেন সেই স্টোরিটা আপনি যে সকল আপনার ফ্রেন্ডগুলি আছে সেগুলি তো দেখবেই, তা বাদে আপনার ফেসবুকের কিন্তু ফেসবুক নিজেই অন্য বন্ধুদের এখানে আপনার স্টোরিটি কিন্তু সাজেস্ট করবে এবং তারা অন্য বন্ধুরা কিন্তু আপনার যে স্টোরিটি কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। এটির মানে হচ্ছে এইটি। এবং যদি ফ্রেন্ড করেন, এখানে যদি গ্রিন টিকটিতে করে রাখেন এবং সেভ করে দেন, তাহলে কী সুবিধা হয়, এটির মানেটা হচ্ছে আপনি যে সকল ফ্রেন্ডগুলি আছে তারাই কিন্তু একমাত্র আপনার স্টোরিটি দেখতে পারবে। এবং লেখা আছে হাইড স্টোরি ফর্ম, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি যাকে হাইড করতে চান আপনার ফ্রেন্ডগুলিকে, সেগুলিকে আপনি এখান থেকে কিন্তু আলাদাভাবে হাইড করতে পারেন, ঠিক আছে। তা এটির মানেটা হচ্ছে এইটি। এবং যদি কাস্টম করে দেন, কাস্টম করলে কিন্তু আপনি যাকে আপনাকে দেখাতে চান আপনি পার্সোনাল বন্ধুদেরকে, তাকে কিন্তু এখান থেকে করতে পারেন। তা আপনার এখান থেকে ফ্রেন্ড বা এখান থেকে পাবলিক করে দেবেন, আমি এখানে পাবলিক করে দিচ্ছি। এরপর লেখা আছে স্টোরি ইউ মিউট, যে আপনাকে যদি কেউ মিউট করে বা আপনি যদি কাউকে মিউট করেন তাহলে কিন্তু এখান থেকে মিউট করতে পারেন, তার ফ্রেন্ডটি কিন্তু এখানে শো করবে। এরপর সম্পূর্ণ নিচে চলে আসলে লেখা আছে ক্যামেরা রোল সেটিং, এখানে যদি ক্লিক করি, ক্লিক করে বন্ধুরা এখান থেকে কিন্তু অনেক রকম অপশান শো করছে। এখান থেকে আপনারা এগুলি দেখতে পাচ্ছেন, এগুলি সব কোটাকে কিন্তু আপনি চাইলে অন বা অফ করে দেবেন, ঠিক আছে। নিচেরটি লেখা আছে এখানে সাজেস্টেন উইথ ফ্রম এডিশনাল ক্যামেরা, এখানে যদি এইটিকে অন করে রাখেন তাহলে কিন্তু অবশ্যই আপনার যে স্টোরিগুলো আপলোড করবেন সেগুলি কিন্তু বন্ধুদের এখানে দ্রুত পৌঁছে যাবে। এটি কিন্তু অবশ্যই এগুলিকে তিনটেকে কিন্তু অন করে দেবেন। অন করার পরে সম্পূর্ণ ব্যাক চলে আসবেন এবং লেখা আছে অ্যালাউ শেয়ার টু ইনস্টাগ্রাম। এটির মানে হচ্ছে আপনি যদি এই অ্যাকাউন্টটিতে অবশ্যই যদি আপনার ইনস্টাগ্রাম খোলা থাকে তাহলে এই যে আপনার স্টোরিটি আপনার ফেসবুকে দিয়েছিলেন সেই স্টোরিটি আপনি ইনস্টাগ্রামে শেয়ার করতে চান, তাহলে এখানে কিন্তু বোতামটি অন করে দেবেন, তাহলেই এখানে যখনই পোস্ট করবেন সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামও শেয়ার বা পোস্ট হয়ে যাবে। তো বন্ধুরা স্টোরি প্রাইভেসি সব অপশান বুঝতে পেরে গেছেন। এরপর সম্পূর্ণ ব্যাক চলে আসছি। ব্যাক চলে আসার সঙ্গে সঙ্গে দেখতেছেন এখানে কিন্তু সেভ হয়ে গেছে যে বিষয়গুলি আপনারা করলাম। এরপর লেখা আছে শেয়ারিং অপশান, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে দেখবেন আপনার শেয়ারিং অপশানের সব অপশান খুলে গেছে। তো এখান থেকে প্রথমে লেখা আছে অ্যালাউ আদার টু শেয়ার ইয়োর পাবলিক স্টোরিজ টু দেয়ার ওন স্টোরি, মানে এটির মানে হচ্ছে আপনি যে সকল স্টোরিগুলো আপলোড করছেন এবং সেই স্টোরিগুলো যদি বন্ধুরা শেয়ার করতে চায় অন্য বন্ধুদেরকে, সেটি যদি আপনি চান যে অ্যালাউ করতে বা যদি চান যে আপনি যদি অ্যালাউ করতে, তাহলে কিন্তু এখানে উপরে লেখা আছে অ্যালাউ, এখানে ক্লিক করবেন। আপনি যদি চান যে আপনার সেই স্টোরিগুলো কেউ শেয়ার না করুক, এই জন্য নিচেরটি লেখা আছে এখানে ক্লিক করবেন। এরপর লেখা আছে অ্যালাউ পিপল টু শেয়ার ইয়োর স্টোরিজ অফ ইউ মেনশন দেম। তো এটির মানে হচ্ছে আপনি যে স্টোরিগুলো আপলোড করছেন সেগুলো কেউ মেনশন করতে পারবে না, ঠিক আছে।
তো এটির এখানে যে সবকটাকে কিন্তু ডোন্ট অ্যালাউ করে দেবেন। ডোন্ট অ্যালাউ করলে এটি যে আপনার সেই স্টোরিগুলো আপলোড করবেন সেগুলো কেউ স্ক্রিনশটও নিতে পারবেন না, কেউ ডাউনলোড করতে পারবে না এবং তার সাথে সাথে কেউ শেয়ারও করতে পারবে না, ঠিক আছে। তো এটি কিন্তু অবশ্যই ইম্পর্ট্যান্ট একটি সেটিং, এগুলোকে অবশ্যই ডোন্ট অ্যালাউ করে দেবেন। এরপর সম্পূর্ণ ব্যাক চলে আসলে একটি লেখা আছে স্টোরি আর্কাইভ। এই অপশানটি যদি অবশ্যই আপনি যদি ক্লিক করেন তাহলে একটি অপশান পেয়ে যাবেন সেভ স্টোরিজ টু আর্কাইভ নামের একটি অপশান। তো বন্ধুরা এটি কিন্তু অনেকে জানে না, এটি মানে হচ্ছে আপনি যে সকল স্টোরিগুলো আপলোড করেন সেগুলো কিন্তু 24 ঘন্টার পরে অটোমেটিক্যালি ফেসবুক কিন্তু রিমুভ করে দেয়। আর আপনি যদি চান যে সেই স্টোরিগুলো আমরা ফেসবুকে সেভ করে থাকুক, সেই স্টোরিগুলো আপনি যদি পুনরায় আপনার সেই হাইলাইট রূপে যদি সেভ করতে চান তাহলে কিন্তু এইটিকে অবশ্যই সেই যে বোতামটা এটা যদি অফ করা থাকে এটিকে অন করে রাখবেন। অন করলে কি হয়, আপনি যে স্টোরিগুলো 24 ঘন্টার পর রিমুভ হয়ে যায় সেগুলো কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে সেভ হয়ে থেকে যায়। সেগুলি চাইলে আপনি পুনরায় আপনার এখানে কিন্তু আপলোড করতে পারেন বা সেগুলি কিন্তু পুনরায় আপনি আপনার প্রোফাইলের নিচে দেখাতে পারেন, ঠিক আছে। তো এইটি কিন্তু অবশ্যই অন করে রাখবেন। এরপর সম্পূর্ণ ব্যাক চলে আসলে লেখা আছে স্টোরি ইউ মিউট, এখানে যদি ক্লিক করি এটির মানে হচ্ছে আপনি যে সকল ফেসবুকে যে মিউট করেছেন বন্ধু থেকে সেগুলিকে এখানে শো করবে, ঠিক আছে। তো বন্ধুরা বুঝতে পেরে গেছেন এই চারটি কিন্তু অবশ্যই মূল সেটিং আর ফেসবুকের স্টোরি, আর এগুলি আপনি যদি অন করেন বা অফ করে রাখেন যে সেটিংগুলো দেখালাম সেগুলি করার পরে যে আপনি যদি ফেসবুকে স্টোরি আপলোড করেন তাহলে বন্ধুরা 100% আপনার স্টোরিগুলো যে সেটিংগুলো দেখালাম সেগুলি কিন্তু আপনি ফ্যাসিলিটি পাবেন, ঠিক আছে। তো বন্ধুরা বুঝতে পেরে গেছেন, এই ছিল ভিডিও। আশা করছি এরপর থেকে আপনি বুঝতে পেরে গেছেন। আর ভিডিওটি যদি একটু ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।